সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে আসছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পবিত্র মক্কা মুকাররমা মহানগরীর খেজুরের মার্কেট, আকিক মার্কেট, মিয়াতা ফাওয়াকিহা, শত শত ফলমূল যেখানে পাওয়া যায় আমরা সেই মার্কেটে উপস্থিত হয়েছি। বিশেষ করে খেজুরের মার্কেট, বিভিন্ন ধরনের খেজুর আপনারা নিশ্চয়ই জানেন, তবুও আপনাদের সদয় অবগতির জন্য বলি যে বর্তমানে একটা রিয়ালের দাম বাংলাদেশের 30 টাকা 33 পয়সা একটা রিয়ালের দাম। 30 টাকা 33 টাকা 30 পয়সা। আর এখানে যদি আমরা বাহির থেকে কিনি ব্যাংক বুথ ছাড়া, তাহলে সেই রিয়ালের দাম পড়ে 35 টাকা। 35 টাকা যদি একটা 35 টাকাও যদি একটা রিয়ালের দাম হয়, সেই হিসাবে এখানে আঞ্জির 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 أنجير هلا عمو تفضل আঞ্জির তো আমরা এখানে খেজুর, আঞ্জির, এই জাতীয় ড্রাই খেজুর, বিভিন্ন ধরনের খেজুর, আঞ্জির, চকলেট, বিভিন্ন ধরনের খেজুর, সুক্কারি খেজুর, মরিয়াম খেজুর, আদোয়া খেজুর, কাঁচা খেজুর, যথেষ্ট স্বাদ আছে। এই খেজুর 3 টাকা 5 রিয়ালে 1 কেজি খেজুর পাওয়া যায়। 5 রিয়ালের দাম 100-200 টাকা। 5 রিয়ালের দাম হলো 200 টাকা। তাহলে 200 টাকা বাংলাদেশে কোনো খেজুর নেই। বাংলাদেশে 1000 টাকা যে খেজুর, সেটাও ভালো মানের না। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল খেজুরের মার্কেট। আপনারা যারা হজ বা উমরায় আসবেন, খেজুর কেনার নিয়তে কেউ আসবেন না, আসবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু শেষে বরকত হিসাবে আল্লাহর নবীর নিয়ামত, আল্লাহর নবীর দেশের নিয়ামত, আল্লাহর নিয়ামত, এটা আপনি নিয়ে যাবেন আপনি আপনজনের জন্য। এটা সুন্নাত। এই যে একটা কাঁচা খেজুর আছে, আম্বরি খেজুর বলা হয়। আম্বরি খেজুর যেটা, এই যে কাঁচা, লম্বা, খয়েরি কালার। ডু ইউ নো ইংলিশ? ও তা তো বাংলাই জানো। তা আম্বরি এটা খেজুর আছে না, খয়েরি কালার, বড় বড় কাঁচা কাঁচা, ওইটা কাঁচা, ওই খেজুরটাই কাঁচা। ওইটা কাঁচা আছে না, এরকম কাঁচা লাল, ওইটা এখন না। এই তো কথা, ওই খেজুরেই খুঁজতেছি। লাল যে খেজুরটা আম্বরি খেজুর বলা হয়, লাল খয়েরি, লম্বা লম্বা, কাঁচা। ওই খেজুরটা ভীষণ স্বাদ। এখানে চকলেট কেজি হিসাবে বিক্রি হয়। আপনি দেখবেন যে এইটা কি আখরোট কোনটা? আখরোট তো এখানে নাই, আরে কাজু বাদাম আর কাঠবাদাম, এটা কি পেস্তা বাদাম? কাজু, এটা কাজু। আর এটা কি? এইটা কাজু, এইটা কাজু বাদাম। ভুল করছি। এইটা কাজু, ওইটা কাজু ভাজা, আর ওইটা হলো কাঠবাদাম। তো এইটা কি? সবই তো জানেন আপনি, আর কি করবেন? হ্যাঁ, পেস্তা বাদাম। এটা হলো কাজু বাদাম, ওইটা কাজু বাদাম ভাজা, ওইটা কাঠবাদাম। তাহলে এটা হলো পেস্তা বাদাম। একটা খেয়ে দেখি। আখরোট কোনটা? আখরোট কিসমিসটা ভালো দেখছিস? হ্যাঁ, কালো কিশমিশ আছে, কালো কিশমিশ। কালো কিসমিসটা হলো ইসের মতো, এটা হেভি তো, মানে শরীরের জন্য ভালো। কি বলো, তোর শ্বশুর খাও, রুচি চলে আসে, রুচি। ওটা তো কেজি অল্প কাটা হবে, হালকা শুকনো। আমাদের কত দিন থাকবে এটা? আপনার 6 মাসের
শামিমা খেজুর যারা নেও নেও ওই কাঁচা খেজুরগুলো নিও কিছু আর শুক্কারি খেজুরটা নাও আর ওই যে কাজু বাদাম ভাজা কাঁচা আর হলো কাঠবাদাম আর ওই আখরোট নাও আর চকলেট নাও ঠিক আছে চকলেট নাও কেজি হিসাবে কয়েক পদ মিলিয়ে নেবা আর ওই শুক্কারি খেজুরে নাও আর অন্য জানে নাও আর কাঁচা খেজুর নাও আর সময় কিনে বা চয়েস করো তবে আমি যেগুলি বলছি এগুলি নিতে পারো বলো আমার কথা শোনো শুক্কারি খেজুরটা কই দেখতে ভালো দেখা যায় না কিন্তু ওজনে হালকা এবং খাইতে ভালো শক্ত ওইটা বোঝা শুক্কারি আর অন্য খেজুর বুঝছো এগুলো ওজন দাঁতের সাথে লাগিয়ে যায় ওই যে কেজি হিসেবে চকলে আর ওই যে আখরোট ওই যে কাজু বাদাম সব পথের বাদাম দাও আমি একটু জিজ্ঞেস করি এই শোনো এই বাংলা বোধে ওই যে মশলার দোকান কোথায় পাবো ওই যে জিরা তারপরে এলাচ দারচিনি তারপরে আলু বোখারা তারপর পোস্ত বাদাম এগুলো না জিজ্ঞেস করি দোকানটা কোথায় জিজ্ঞেস করলে তারা পাপ হবে না জিজ্ঞেস করা তো পাপ হবে না কি আছে পোস্ত বাদাম আলু বোখারা জয়ফল জিজ্ঞেস করা তো দোষে না আমি কি চিনি কোন জায়গার দোকান আছে খালি নিজে বাধা দেয় যে কোনো কাজে আচ্ছা আমরা ওই যে চাচ্ছি ওই যে এইগুলোর পাশাপাশি এগুলো তো সব ঠিক আছে যে পাবো কোথায় ওই যে মশলা জিরা তারপরে এলাচি একটা দোকান ওই যে কি চাচ্ছি মনে করো যে আলু বোখারা জয়ফল বিরিয়ানির কিন্তু বিরাট জয়ফল আর ওই যে ইসের ওই অলিভ অয়েল তেল আর জায়তুনের তেল পাবো আরও বড় নাই জায়তুনের তেল নাই হ্যাঁ বাহিরে এই রোডের বাহিরে আপনারা বুঝতে পারছেন এখানে ফলাদি বেশি তার পাশাপাশি আমি চাচ্ছি যে মশলা জয়ফল জয়ত্রী তারপরে হলো জয়ফল জয়ত্রী জিরা এলাচ তারপরে আলু বোখারা তারপরে জায়তুনের তেল ওটা কী বলা হয় আপনারা সে পর্যন্ত ভালো থাকেন এই শোনো এখানে তিন নাই এদিকে আসো তিন এদিকে আসো ওই যে তিন না ভালো না দূর